আসসালামু আলাইকুম। গাজায় মুসলিমদের হত্যার পেছনে কি শুধু ইসরায়েলই দায়ী? এই লেখাটি আমি ফেসবুকে পেয়েছি। মিশরের যে পরিমাণ সামরিক শক্তি রয়েছে তাতে মিশর চাইলে ভিন্ন কোনো দেশের সাহায্য ছাড়া একাই ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। এই মিশর নামক দেশটির বর্তমান শাসক সিসি, যিনি ক্ষমতায় আসার পর রাফা ক্রসিং এ পরীক্ষা খনন করে ১৫০০ টানেল ধ্বংস করেছেন, যেগুলোর মাধ্যমে মিশর থেকে গাজায় খাদ্য ও অন্যান্য সামগ্রী গোপনে নিয়ে যেতে হামাস। গাজা যখন ইসরায়েলের বোমায় ক্ষতবিক্ষত তখন সারা দুনিয়ার অনুরোধের সত্ত্বেও রাফা ক্রসিং উন্মুক্ত করেনি এই মিশর। ইসরায়েলের বিরুদ্ধে টু শব্দটি না করা মেরুদণ্ডহীন মিশরীয় সেনাবাহিনী শুধু নিজের দেশের তৌহিদি জনতাকে পাখির মতো গুলি করে মারতে শিখেছে। গাজার গণহত্যায় প্রতিটি জীবন ঝরে যাওয়ার পেছনে মিশর নামক রাষ্ট্রটিরও বিশাল অবদান রয়েছে। জর্ডান ফিলিস্তিনের প্রতিবেশী। ইরান যখন মিসাইল বৃষ্টি নিক্ষেপ করেছিল ইসরায়েলের বিরুদ্ধে, এ দেশটি তখন নিজস্ব এয়ার ডিফেন্স দিয়ে ইরানের মিসাইলগুলো ভূপাতিত করে, যাতে সেগুলো ইসরায়েলে আঘাত না করে। এরা নিজেদের সীমান্ত দিয়ে এক টুকরা রুটিও গাজায় ছুঁড়ে মারে না। অথচ বাসমতি চালের বিরিয়ানির সাথে উটের গ্রিল খাওয়া রিলস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিকই আপলোড করে। তো এই জর্ডানের ক্ষমতালোভী শাসক, এদের প্রতি আসলে কি বলবো, গাজার গণহত্যা সহযোগিতাকারী হিসেবে যে দেশকে কিয়ামতে আল্লাহর কাঠগড়ায় সবার আগে দাঁড়াতে হবে মনে হয়, সেটা হলো সৌদি আরব। এই সৌদির তেল নিয়েই আমেরিকা আর ইসরায়েলের বিমানগুলো আকাশে উড়ে, ওদের ট্যাঙ্ক চলে। শুধু সৌদি আরব না, বরং আরব আমিরাত, বাহরাইন, ওমান, কুয়েত এই তালিকাভুক্ত। এই দেশগুলো ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ নামক বিশ্বের অন্যতম একটি শক্তিশালী জোটের প্রধান শক্তি। এরা চাইলেই পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের উপর তেল অবরোধ আরোপ করতে পারে, যেভাবে ১৯৭৩ সালে করেছিল। এটা করলে আমেরিকা সহ পশ্চিমাদের যোগাযোগ ব্যবস্থা, কলকারখানা, অর্থনীতি সবকিছুতে তেল বাতি জ্বলে যেত। ওরা বাপ বাপ করে এসে মুসলিমদের পায়ের কাছে পড়ে থাকতো। ইসরায়েল নামক রাষ্ট্রটি হামলা করা তো দূরের কথা, তেলের অভাবে ওদের ঘরের বাতিটিও জ্বলত না। অথচ এরা দেদারসে তেল বিক্রি করে যাচ্ছে। এদের কাজ একটাই, তেল বিক্রির টাকা দিয়ে ভালো ভালো খেয়ে নিজেদের ভুঁড়ি বাড়ানো আর সামান্য একটু ইসরায়েলের নিন্দা করা। বেশ। গাজা গণহত্যার পিছনে প্রতিটা মুসলিম দেশের শাসকরাও দায়ী, যারা ঐক্যবদ্ধভাবে সামরিক পদক্ষেপ গ্রহণ না করে মুখে কুলু পেটে বসে আছে। প্রতিটা মুসলিম দেশের সেসব মুসলিমরাও দায়ী, যারা নিজেদের শাসককে চাপ দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য করে না। সেসব মুসলিমরাও দায়ী, যারা ইসরায়েলি কোম্পানিগুলোর পণ্য কিনে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে সাহায্য করে। গাজায় হামলার জন্য যদি আল্লাহ গজব পাঠান, তবে সেটা ইহুদিদের আগে এই সমস্ত নামধারী মুনাফিক মুসলিমদের উপরেই আগে আসবে, যার ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী সদ্য নাজিমুদ্দিন এরবাকার। ধন্যবাদ সবাইকে।